আপনি জানেন যে আমরা এটা ব্যবসা করি না, আমরা সেবাও দেই। আগামী 7 দিন সময় বেঁধে দিয়ে গেলাম, এর ভিতরে যদি আমাদের এই অ্যাম্বুলেন্সের কোনো সুরা না হয়, সারা বাংলাদেশ অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে যাবে। আমরা মাটি দিছি, আমাদের এমনও দুর্ভোগ গেছে ওই সময় কোনো হোটেল আমাদের কোনো হেল্পার ড্রাইভারের কাছে কোনো খাবারও বিক্রি করে নাই। এইভাবে তারপরও আমাদের এই অ্যাম্বুলেন্স মালিক, আমরা হেল্পার ড্রাইভাররা, আমরা তারপরও বিভিন্ন জায়গায় খাবার, শুকনো খাবার নিয়ে গাড়িতে রেখে তারপরে এই সেবা দিছি। আমাদের এই কি আজকের এই অবস্থা কেন হবে, এই দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন কিছুদিন আগে উত্তরায় যে আমাদের বিমান বিদ্যুৎ হয়েছে, এখানে কিন্তু কোন এই মার্কাজওয়েল, আঞ্জুমান, এরা কোনো মবিল ইসলাম, এরা কোনো গাড়িতে নাই। আমরা মালিকরা যারা, তারাই গাড়ি দিয়েছি। আপনি ডক্টর ইউনূস সাহেব সরকার প্রধান, আপনি জানেন অ্যাম্বুলেন্সের একটা সম্মান আছে, এই সম্মানটা আপনার কাছে আমাদের দাবি মিডিয়ার মাধ্যমে আপনি রাখবেন। আপনি জানেন যে আমরা এটা ব্যবসা করি না, আমরা সেবাও দেই। চাই যে আমাদের যে ন্যায্য দাবিগুলো আছে, সেই ন্যায্য দাবিগুলো অনতিবিলম্বে আমাদেরকে পূরণ করে আমাদের যে বাস্তব দাবিগুলো মেনে নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যদি মেনে নেওয়া না হয় তাহলে আগামী 1 সপ্তাহ অর্থাৎ 7 কর্মদিবস আমরা কি করেছি, যদি এর ভিতরে আমাদের এই সিদ্ধান্তকে বাস্তবায়ন না করে তাহলে আমরা আগামী 7 কর্মদিবসের পরে আমরা বাধ্য হব কঠিন থেকে কঠিন কর্মসূচি দেওয়ার জন্য, যেটা হবে জাতির জন্য, আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কষ্টসাধ্য হবে, যেটা আমরা কর্ম করে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আগামী 7 দিন সময় বেঁধে দিয়ে গেলাম, এর ভিতরে যদি আমাদের এই অ্যাম্বুলেন্সের কোনো সুরা না হয়, সারা বাংলাদেশ অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে যাবে। মানতে হবে, মানতে হবে। যদি আমাদের এই দাবি মেনে নেওয়া না হয়, ন্যায্য দাবি, ভোটের অধিকার আদায়ের দাবি, ফ্যামিলি নিয়ে বেঁচে থাকার দাবি, এই দাবি যদি মেনে নেওয়া না হয়, এই জন্য যদি গাড়ি বন্ধ হয়ে যায়, এই অ্যাম্বুলেন্স মালিক সমিতি দায়ী থাকবে না, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে। আপনারা আরেকটি মনে রাখবেন, আমরা 71 যুদ্ধ দেখিনি, কিন্তু তার চেয়েও ভয়াবহ দেখেছি করোনাকালীন সময়। সেই সময় যখন ছেলে ধরে না মাকে, বাবা ধরে না ছেলেকে, সেই সময় এই বেসরকারি অ্যাম্বুলেন্সের ড্রাইভার মালিক এইগুলিকে সেবা দিয়েছে। যদি আমরা এই সেবা দিয়ে থাকি তাহলে আমাদেরকে এই স্বাস্থ্য সেবার আওতাধীন আনতে হবে, অন্যথায় আমাদেরকে বাণিজ্যিক করে দিতে হবে। যদি আমাদের এই অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে যায়, তার জন্য যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, কোনো রুগী মারা যায়, কোনো রুগীর চলাচলের অসুবিধা হয়, সেটা কিন্তু অ্যাম্বুলেন্স, বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি এর দায় নেবে না। এই দায় সরকারকে নিতে হবে। কেননা আমরা এর আগে আরো 2-2বার ধর্মঘট দেখেছি, আমাদেরকে থেকে নিয়ে তারা চলা কলা মূল্য বুঝিয়ে 3 মাস সময়, 2 মাস সময় দিয়েছে, কিন্তু তারপরে আমাদেরকে আবার ওই 3 মাসের মামলা 3 দিনে উঠিয়ে ফেলেছে। কারণ আমরা যখন এখন বুঝতে পারতেছি তারা আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলতেছে। আমরা এই ছিনিমিনি খেলা থাকতে চাই না। আমরা টিকতে না পেরে মহামান্য হাইকোর্টে রিট করেছি, তারা এই রিটকে অমান্য করে আমাদেরকে মামলা দিচ্ছে। প্রিয় ভাইরা, আমরা চাই অ্যাম্বুলেন্সের সেবা কি যারা চান, সেই সেবাতেই আমাদেরকে আওতাভুক্ত করা হোক। আমরা কোনো মানুষকে অসুবিধা ফেলতে চাই না। আমাদের জন্য যে কোনো জনগণ, বাংলাদেশের 18 কোটি জনগণ অসুবিধা করবে, আমাদের জন্য বাংলাদেশের 18 কোটি জনগণের অসুবিধা হবে, সেটা আমরা চাই না। আমরা চাই সুস্থ সুন্দরভাবে এই দেশের মানুষকে সেবা দিতে। যেহেতু এই দেশের মানুষ অ্যাম্বুলেন্সের উপরে সেবা, অ্যাম্বুলেন্সের উপরে নির্ভর, বেসরকারি অ্যাম্বুলেন্সের উপরে নির্ভর। কারণ আপনার 1 কোটি টাকার গাড়ি আছে, 5 কোটি টাকার গাড়ি আছে, আপনি কিন্তু আপনার বাবাকে সেই গাড়িতে উঠাবেন না, অ্যাম্বুলেন্সে আনবেন।